আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, তার নেয়ামতের কোনো শেষ নাই। হাতের দিক দিয়ে কি করবে? প্রাণ পাখি বের করার চেষ্টা করবে মৃত্যুদূত। হাত এবার ডাক দিয়ে বলবে, না না, আমার দিকে আগায় আইসো না। সারাটা জীবন এই হাত দিয়ে এতিমের মাথায় হাত বুলিয়েছি, এই হাত দ্বারা কত দান করেছি, এই হাত দ্বারা প্রত্যেকটা ভালো কাজে আমি অংশগ্রহণ করেছি। এবার মৃত্যুদূত হাতের দিকে আক্রমণ করতে পারবে না, হাতের কাছে এসে ব্যর্থ। এবার চোখের দিকে যখন আসবে, চোখ সেম বলতে থাকবে, এই চোখের দৃষ্টি শক্তি শুধু ভালো কাজে ব্যয় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, হক্কানি আলেমদের দিকে প্রেমের নজর দিয়েছি, এই চোখের সাহায্যে হাইয়া আলাস সালাহ বলেছে, এই মসজিদের দিকে দৌড়ে গিয়েছে। আমি সব সময় জিকির করে করে আমার এই চক্ষুকে জিন্দা রেখেছি। চোখের দিক দিয়েও ব্যর্থ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিকে? চোখের দিকে ব্যর্থ হয়ে যাবে। পায়ের দিকে যখন যাবে, পাও সেম করে বলতে থাকবে। মুখের দিকে যখন বন্ধু হাত বাড়াবে, মুখ তেমনি ভাবে উত্তর দিবে। কন্টিনিউ আল্লাহর জিকির করে জবানকে জিন্দা করে রেখেছি। এই জবান দিয়ে সত্য কথা বলেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর জিকির করেছি, নবীর প্রেমের দরুদ পড়েছি। আমাকে কষ্ট দিয়ে প্রাণ পাখি বের করতে পারবা না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে নজর দেন। আমার দিকে কি দিবেন? নজর দিবেন। হাত বলেন, পা বলেন, চোখ বলেন, কান বলেন, মুখ বলেন, সব দিকে যখন এই মৃত্যুদূত ব্যর্থ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আল্লাহ তোমার এমন বান্দার কাছে প্রাণ পাখি হরণ করার জন্য পাঠিয়েছো, তোমার এমন বুজুর্গ বান্দার কাছে পাঠিয়েছো, সমস্ত অঙ্গে অঙ্গে শুধু জিকিরের ধ্বনি শোনা যায়, আমি তার বডির কোনো দিক দিয়ে প্রাণ পাখি বের করতে পারি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত প্রেমের খবর শুনে সুবহানাল্লাহ কিন্তু অল্প হয়েছে, একবার ছোট হয়ে গেছে, স্লো হয়েছে, চমৎকার হয়েছে, লবণ ছাড়া হয়েছে। ঠিক কথা তো, আমার ও পুরনো ওয়াজ মনে করাই দিছে, লবণ না দিলে দেখবেন খাবার মজা হয় না। ঠিক প্রেম না থাকলেও কিন্তু কোরআন হাদিস মজা লাগে না, সঠিক কথা মজা লাগে না। আল্লাহ কোরআনে কয় অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো। আর আল্লাহর হাবিব ওই দিক দিয়ে বলতেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা, অনকুম মিজামু মুই কন্ত। কথা কন না কেন? তাহলে সত্যটাই বলতে হবে, আর আপনাদেরকেও মানতে হবে। এগুলো কি উপেক্ষা করা যাবে? অবহেলা করা যাবে? দেখেন কি প্রেমের খেলা। এবার কি করলো? সমস্ত দিক দিয়ে ব্যর্থ হয়ে গেল। যেমন তেমন ফেরেশতার পাওয়ার কি যেমন তেমন না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো ভয়ঙ্কর। আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ভয়ঙ্কর কোনো কিছু থাকে সেটা হলো আজরাইল। সেটা কি? আজরাইল। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আজরাইল তো প্রাণ পাখি হরণ করে। কয় আপনি কেমন ভাবে জানদারে জান কবজ করেন একটু দেখান। আজরাইল কয় নবী গো আপনি সইতে পারবেন না। কয় না, আমি তারপরেও দেখবো। তারপরেও কি করব? দেখবো। পাপী লোকের সুরত যখন ধরছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন তেমন নবী, যাকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। আর আপনি আমি কি? কবরে যে যাবেন, যাওয়ার আগে তো মরতে হবে, মরা ছাড়া জীবনেও কেউ কবরে নিবেন আপনাকে। আর যদিও নিতে চায়, আপনার গ্রামের মানুষ ধরে গণপিটুনি দিবে। পুরুষরা যদিও মুখ বন্ধ করে রাখে, মহিলারা ছাড় দিবে না। মহিলারা কিন্তু সব সময় সত্য কথা বলে, মনে রাখবেন। আপনারা দেখবেন যাচাই বাছাই করে, মহিলারা ইচ্ছা করে হোক আর অনিচ্ছা সত্ত্বে হোক, তারা সব সময় রাইট কথা বলে। যদিও শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে নোংরামি করে ফেলে, কিন্তু তাদের কথা সামাজিকতা বুঝতে কিন্তু বর্তমান যুগে নারীদের কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে। আমার কথা কি একমত সবাই? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। নাউজুবিল্লাহ বলেন না। সবচেয়ে কম কষ্ট হলো একটা মানুষকে 1000 তলোয়ার মারলে একটা মানুষ যতটা ব্যথা পাবে,
এটা হলো সবচেয়ে কম বন্ধু। আগে তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার মরণ যদি শুভ হয়, কবর শুভ হবে, হাসর শুভ হবে, মিজান শুভ হবে, ফুলছে রাত পর্যন্ত শুভ হবে। মরণ যদি শুভ না হয়, বর্জকি জীবনে আপনার আর কষ্টের কোনো সীমানা থাকবে না। এবার কি করলেন ইব্রাহিম খলিলুল্লাহ? তিনি কি করলেন? ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, বেহোশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সেন্স ফিরে আসলো। এবার আজরাইল ডেকে ডেকে বলে, ওগো নবী, একটা বার আমার দিকে নজর দেন। এবার একটা বার যখন নজর দিল, নজর দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু ভুলে গেছে। এত সুন্দর নুরানি যুবক, তার চেহারার দিকে তাকাইলে ইব্রাহিম খলিলুল্লাহর কলিজা পর্যন্ত শীতল হয়ে যায়। ওগো নবী, ওগো নবী, জেনে রাখুন, জেনে রাখুন, আমি এই যে এতক্ষণ আগে, যে একটু আগে ইতিপূর্বে যে সুরত ধরেছিলাম, এই সুরতে আমি যাব ভয়ঙ্কর পাপী, সত্য গোপনকারী, মিথ্যায় অভ্যস্তকারী, সমাজের মধ্যে, জাতির মধ্যে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম করনেওয়ালা ওই ব্যক্তিদের কাছে যাব আমি এই সুরতে। আর এখন যে সুরত দেখে আপনি শীতল হয়ে গেছেন, নুরানি চেহারা, এই সুরত নিয়ে যাব আমি ইমানদারের কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, বলতে যেটা চেয়েছিলাম, মুমিনের দেখেন প্রেম কেমন। মুমিনের মৃত্যুটা পর্যন্ত উপহার। তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু হলো কি? উপহার। মুমিনের মরণটাও উপহার, তোহফা। কিও না মিছা কইছি? মুমিনের জন্য মৃত্যুটাও কি? হাদিয়া। মরণটাও কি? হাদিয়া। মুমিনরা যে মরবে, এইদিকে ছান, মুমিনরা মরতে চায় না। হাদিস শরীফের কথা, মুমিনরা কি করতে চায় না? মরতে চায় না। আল্লাহ ডাকি ডাকি কি বলে জানেন? আল্লাহ কয়, আমার মুমিন বান্দা মরতে চায় না, আর আমি আল্লাহ চাই আমার মুমিন বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ বলেন না কেন? মুমিনরা কি করে না? মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ কয়, আমার প্রিয় বান্দা পৃথিবীতে বেঁচে থেকে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এটা আমি আল্লাহ সইতে পারবো না। এই জন্য মৃত্যুটাও তাদের জন্য হাদিয়া। ওই মৃত্যুকে হাদিয়া স্বরূপ করে আমি তাকে আমার কাছে নিয়ে আসি। কবরে যাইতে দেরি, কোরআন প্রমাণ করেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। কবরে যাওয়ার পরে বন্ধু নবীর সাথে তাদের মোলাকাত হবে, প্রেমের আলাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। দেখেন না মুমিনের মৃত্যুটা কেমন। আজরাইল হাত পা চোখ কান নাক কোন সব দিক চেষ্টা করে ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিল, ওগো আল্লাহ, তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির আর জিকির, কোনোভাবে তার প্রাণ পাকে হরণ করতে পারি না গো আল্লাহ, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে আমার প্রিয় বান্দার প্রাণ পাখি বের করতে পারবা না, জান্নাতে চলে এসো। জান্নাত থেকে একটা ফল হলো সেব ফল, ওই ফলটা তুমি যখন নিয়ে আসবে, আমার প্রিয় বান্দার সামনে যখন তুমি ধরবে, তখন সুঘ্রাণ তার ভিতরে প্রবেশ করবে। তুমি দেখতে পাবে মনে হবে যেন ভিতর থেকে পানি বের হচ্ছে, ওই পানির সাথে তার প্রাণ পাখিটা বের হয়ে আসবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাজী সুলাইমান আল কাদরি বারোপাড়ার পক্ষ থেকে, বারোপাড়ার পক্ষ থেকে মারহাবা বলেন। দেখেন মুমিনের জন্য কেমন প্রেম, কত বড় নিয়ামত। এবার কিন্তু বডি কোথায়? ঘরে। আত্মা কিন্তু নিয়ে নিয়েছে। ওই বন্ধু এক এক করে বন্ধু তার প্রাণ পাখি, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, ফেরেশতারা তার ওই প্রিয় বান্দার প্রাণ পাখি নিয়ে বন্ধু ঊর্ধ্ব জগতের দিকে যখন রওনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, রে আমার বান্দারা, আমি তো তার দেহে প্রাণ পাখি দিয়েছি, প্রাণ পাখি দেওয়ার পরে আবার বের করার ব্যবস্থা করেছি, বের করার পরে আবার কবরে রাখার ব্যবস্থা করেছি। সেটা হলো কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের কথা। মানুষ মারার পরে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন?
লাশ এদিক দিয়ে রাসূলের মিল্লাতে রাসূলের হাতে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে করে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার পাখি নিয়ে পৃথিবীতে চলে যাও, আবার তার পাখি নিয়ে বন্ধু পৃথিবীতে চলে আসবে। এই দিক দিয়ে দেখবে তার আওলাদ তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে কবরের দিকে রওনা হলো। কবরে যাওয়ার পরে ওই ফেরেশতারা তার প্রাণ পাখিটা বন্ধু কবরে নিয়ে যাবে। আমরা সাধারণভাবে সবাই জানি যে মানুষ ইন্তেকাল করার পরে প্রশ্ন করার জন্য বন্ধু মুনকার নাকির কবরে যায়। না না বন্ধু, তারা ফার্স্ট ফেরেশতা নয়, তাদের আগে আরেকটা ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির কবরে গমন করে। ওই ফেরেশতার নাম হলো রহমান। ওই ফেরেশতা বন্ধু কবরে যাবে, যাওয়ার পরে বন্ধু বলবে তুমি তোমার কর্মগুলো লেখো। বন্ধু তখন মুমিনরা কি করবে? সবগুলো ভালো কর্ম তার নিজের হাতে লিখবে। লেখার পরে তার গলার মধ্যে সেই লিপিবদ্ধ করা জিনিসটাকে ঝুলিয়ে দিবে। আর পাপীরা লিখতে চাইবে না, কি করতে চাইবে না? পাপীরা লিখতে চাইবে না, বলবে আমার শরম করে। নাউজুবিল্লাহ বলেন। কি করে? শরম করে। তখন ফেরেশতারা একটু টিটকারি দিবে। কি দিবে? অ্যাঙ্কার করবে। অ্যাঙ্কার করে বলবে এখন লজ্জাবোধ করছো? যখন তুমি পাপ করেছিলে তখন কি লজ্জার কথা মনে ছিল না? তখন যেই কবরে আসতে হবে সেটা কি তোমার মনে ছিল না? এখন তোমরা লজ্জাবোধ কে? সামনের দিকে আসেন, মানুষ জায়গা হয় না। সবাই একটু সামনের দিকে আসে। নাই আসো আসো, সামনে আসো সবাই 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 সবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়াম কাফন পরাইয়াম যখনই রাখিবি কবরে শোয়াইয়াম লইও গো কোলে গোলাম বলিয়াম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়াজে সবাই খুশি না বেজার? খুশি। কে কে খুশি? হাত তুলে দেয় দেব সবাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাত থামান। আরেকটু ওয়াজ করতাম না, শেষ করে দিতাম। হ্যাঁ আরেকটু মেম্বার সাহেব কি কর, সভাপতি সাহেব কি কর, আরেকটু ওয়াজ করতাম আরেকটু। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 12 পারা আইতে কোনোদিন আমি সময়ের দিকে চাই আইছি না। আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন এই নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ, পাপী এবং নেককার, এদেরকে একটু চিনার দরকার আছে না? এদের কি অবস্থা হবে দুনিয়া এবং আখিরাতে একটু জানার দরকার আছে না? আমি কিন্তু একটু কোড আকারে পয়েন্ট আকারে কিন্তু আমি আপনাদেরকে বলছি, একবারে লাগাতার কিন্তু আমি বলি নাই। আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম এদিকে তাকান। পাপীরা লিখতে চাইবে না, কি করতে চাইবে না? বাবারে বাবা কি যে মাইরটা দিব তখন। মায়ের কিন্তু দুনিয়ার মায়ের মতো নয়, কথা বলেন। মাইরটা কি দুনিয়ার মায়ের মতো না? কি যে মাইরটা দিব তখন বলবে হ্যাঁ মাইটের খাইয়া দেখে যে বাঁচার অভাব নাই। আমার কিন্তু আপনাদের অনেক ওয়াজ, আপনাদের আমি বিশ্বাস করি যারা নবীর প্রেমিক, যারা মন থেকে আমাকে ভালোবেসেছেন, আমি মনে করি সবারই ওয়াজ মুখস্থ হয়ে গেছে, জীবনে আর ওয়াজের প্রয়োজন হবে না, এটা আমার বিশ্বাস। যেটা হলো কেমন, ওই যে বলছিলাম বাঁচারও কোনো সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই।
বাঁচারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই। এটা কি আমি কইছি? লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বলে হুজুর রহমান ফেরেশতার কাজটা কি গো? রহমান ফেরেশতা এসে বন্ধু কি করবে? আপনার জীবনের সকল কর্মগুলো আপনার হাত দ্বারা লিখিত করাবে। কি করাবে? আপনার ওই দুনিয়াতে আপনি কাউকে দোষী করবেন এমন কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগেই সূরা কলামের মধ্যে সূরা ইনফিতরের মধ্যে ইনশিওর করে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলে দিয়েছেন যখন কবরটা কি হবে? ওপেন হয়ে যাবে। আপনি আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। তার মানে লুকায়িত আর কোনো কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? রহমান ফেরেশতা যখন সবকিছু লিপিবদ্ধ করবেন, সবকিছু যখন লেখা হবে, লেখা শেষ করার পরে বন্ধু উনি যখন বিদায় নেবে, বিদায় মুহূর্তে দেখবেন ওই যে ফেরেশতারা প্রশ্ন করার জন্য কবর এসেছে। তার মানে আপনার ফায়সালা প্রশ্ন উত্তর পূর্বের আগে আপনি নেকি না বদি, এটা রহমান ফেরেশতা এসে নিশ্চিত করে দিবে। এগুলোর জন্য সজাগ থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, এখন আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। পৃথিবীতে দেখেন টাকার অভাব নাই, দালান কোঠার অভাব নাই, দামি দামি কাপড় চোপড়ের অভাব নাই। সুখ একজন চাইলে পৃথিবীর সুখ আর একজনকে হাওলাত দিতে পারবে, এই রকম ধরনের হালকা পাতলা এই পৃথিবীর জীবনের সুখের অভাব নাই। অভাব শুধু হলো বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম এবং রহমতে। ঠিক কিনা বলেন? এখানে আপনারা বলেন বাড়ি বাড়ি ঘুরে দেখেন কয়টা মুরব্বী সুস্থ আছে? বাড়ি বাড়ি ঘরে দেখেন, ঘরে ঘরে ঘুরে দেখেন কয়টা ফ্যামিলিতে সুখ আছে? এই সুখ শুধু আমরা নষ্ট করেছি। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কি করে না? পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। সূরা ইউনূস কোরআন শরীফটা আনলে এখন খুলে দেখাতে পারবো। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। তাহলে দোষ কি কাউকে দিতে পারবো? কথা বলেন না কেন? দোষ দেওয়ার কোনো সুযোগ আছে নি? ও বন্ধু, কবরে কতদিন থাকবা তোমরা জানো না। শুধু যেই ব্যক্তিটা কিয়ামতের আগের দিন ইন্তেকাল করবে, কোন দিন? কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগের দিনও যে ব্যক্তিটা ইন্তেকাল করবে, ওই ব্যক্তিটার কাছেও মনে হবে তিনি যেন 50,000 বছর কবরে ছিল। আল্লাহু আকবার। আর যারা হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে যারা ইন্তেকাল করেছে পাপ করে, তাদের উপায় কি রে? তাদের উপায় কি? তাদের তো কোনো উপায় নাই। এই দুঃখ কাউকে শেয়ারও করতে পারে না, এই দুঃখের ভাগও কাউকে দিতে পারে না। সৎ কোনো সন্তান পৃথিবীর বুকে নাই যায় নাই। জোরে জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুরে আমার, আপনারা যদি আমার আলোচনা শুনতে চান, আপনাদেরকে আমি আরো একটু করে তথ্য দেব। সেই তথ্যটা হলো বর্তমান সময়ে দোকানদারের টাকা মারতে বেশি পছন্দ করে কাস্টমার। ঠিক? হাসবেন না কিন্তু, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ওজন বলতে বন্ধু বিচার বলেন, বিচার বুঝছেন নি? সামাজিক বিচার বলেন, পারিবারিক বিচার বলেন, দুনিয়া আখিরাতের বিচার বলেন, সব ধরনের ওজনের কথা বলা হয়েছে। যে ধান পাল্লিতে উঠায়া মাপলাম, এই বিচারের কথা বলা হয়নি, বিবেকের বিচারের কথা বলা হয়েছে। ঠিক কিনা বলেন? আমি কেন বলছি? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবকে এক ব্যক্তির জানাজা পড়ানোর জন্য যখন ডাকা হলো, আল্লাহর হাবিব প্রশ্ন করলো ওই ব্যক্তিটা কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা। তখন নবীকে প্রশ্ন করা হলো, নবীকে
নবীকে ইনফর্ম করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা 2 দিরহাম মাত্র ঋণী। কয় দিরহাম? তার মানে আমাদের এই যুগে বলা হয় 2 টাকা। ভারতে যদি যান বলবে ওরা 2 রুপি। কয় রুপি? 2 রুপি। কথা বলেন না কেন? 2 রুপি। আমেরিকান লন্ডনীদের ক্ষেত্রে যদি বলা হয় 2 ডলার। 2 ডলার। কথা বলেন না কেন? 2 ডলার। এটাকে ইউএস ডলার বলা হয়, ঠিক কিনা বলেন? আমরা বাঙালি বলি 2 টাকা। কয় টাকা? 2 টাকা। মাত্র 2 টাকা একজন ওনার কাছে পাবে। হাদিস শরীফের ঋণী থাকেন বন্ধু, ইমাম সাহেব হয়তো গায়ের জোরে জানাজা পড়িয়ে দিবে, কিন্তু এই জানাজা দিয়ে কোনো ফায়দা হবে না। বর্তমানে দোকানদার ব্যবসায়িকরা চায় বন্ধু, আমার কথাগুলো মেনে চলবেন আপনারা, বর্তমান যুগে দোকানদাররা চায় কাস্টমারকে ঠকাইতে, তবে সব দোকানদার না। কথা বলেন না কেন? কাস্টমাররা চায় বন্ধু দোকানদারের টাকা মেরে দিতে, তবে সব কাস্টমার না। ঠিক কিনা বলেন? আজকে আমি একটা এক্সাম্পল দিব। এই যে আমি গাজী সোলাইমান, খন্দকারে যান, গোল্ডেন টাওয়ারে যান, সাইবার ট্রেড সেন্টারে যান, আমাদের বন্ধু সাত্তার খান কমপ্লেক্সে যান, লোকাল মার্কেটগুলোতে যান, অসংখ্য ভক্তরা, আমার অসংখ্য ভক্তবিন্দু আছে বন্ধু পুরো শহরে। আমি যাইলে ছদ্মবেশে যাই, একবারে নর্মাল বেশে যাই, কেউ যেন আমাকে চিনতে না পারে। কারণ যখন শহরে ঢুকি সালাম আর বসতে বসতে সময় মাইনাস, কাজ করার কোনো সুযোগ থাকে না। আমার জীবনে কোনোদিন আমি কোনো মাল আমি দাম দর করে কোনোদিন কিনিনি। তার কারণ হলো আমার জীবনের টার্গেট হলো আমি কারো কাছে কোনোদিন ঋণী থাকবো না। আমি চাই অসংখ্য মানুষ আমার কাছে ঋণী থাকো। ঠিক কিনা বলেন? আজকে আপনাদেরকে আমার গোপন তথ্য ফাঁস করে ট্রেনিং দিয়ে দিলাম। সব সময় মনে রাখবেন, আপনার কাছে যেন মানুষ ঋণী থাকে, আমি যেন কারো কাছে ঋণী না থাকি বন্ধু। কারণ আপনি 1 টাকা করে যদি ঋণ বিলাইতে থাকেন, আপনার আমল নামায় হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, এতিমদের মাথায় হাত বোলানোর সওয়াব আছে, অনেক দানের সওয়াব আছে, নামাজ রোজা ইবাদতের সওয়াব আছে। বুখারী মুসলিম থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মিসকিনকে গরিবকে তোমরা বলো। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা ধন দৌলত নাই তারা গরিব। নবী বলছে, না রে না, ওই মানুষগুলো গরিব নয়, গরিব হলো পৃথিবীর ধনী মানুষ, অট্টালিকার মালিক, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক। ওরা কি করেছেন? গায়ের জোরে কাউকে থাপ্পড় দিয়েছেন, বিবেক দিয়ে কেউ বিবেচনা করে নাই, ক্ষমতার প্রভাব দেখিয়ে অন্যায় অত্যাচার জুলুম করেছেন। কিয়ামতের দিন সকল পাওনাদার তার কাছে চলে আসবে, তখন নেক দিয়ে সব পরিশোধ করতে হবে। নেক দিতে দিতে তার আমল নামায় কোনো নেক থাকবে না, তখন বন্ধু আরো পাওনাদার বাকি থাকবে। হাদিস শরীফের ভাষা, তখন কিন্তু নেক তো আর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, নেক যেহেতু দিতে পারো না, যেই পরিমাণ নেক দিলে তার এই ঋণটা পরিশোধ হয়ে যেত, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে নিয়ে আসো। তার মানে নেক দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন পাপ বন্ধু অন্য ঋণগ্রস্তদের কাছ থেকে ঋণ মুক্ত হওয়ার জন্য পাপ তার আমল নামায় আনতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ওই মানুষগুলো হবে সবচেয়ে বড় গরিব মিসকিন। আমরা কি ধনী হয়ে কবরে যেতে চাই না গরিব হয়ে? ধনী হয়ে কবরে যেতে হলে বন্ধু আমার কথাগুলো মানবেন, জীবনে কোনো ওয়াজের প্রয়োজন হবে না। ঠিক কিনা বলেন? বিচারক যখন বিচার করতে গেলে অন্যায় করবে, তার ক্লায়েন্টের উপরে জুলুম করবে, এই বিচারের দায় দায়িত্ব কিন্তু বিচারককে দিতে হবে। কিয়ামতের ময়দানে ওই বিচারক চক্ষু থাকার পরেও অন্ধের মতো ভাব দেখিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত বিচারকগুলোকে কিয়ামতের ময়দানে কানা করে দাঁড় করানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা হারাম পথে উপার্জন করে খায়, তারা মরার পরে শুয়োর বানিয়ে জাহান্নামে দেওয়া হবে। যারা অর্থবৃত্ত প্রাচুর্যের অহংকার করে, যেই ব্যক্তিগুলো বন্ধু অহংকার করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, যে যার যতটুকু ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই ক্ষমতা থেকে পরকালের বাজারও করবেন, দুনিয়ার বাজারও করবেন। ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে বলবো, একজন প্রভাবশালী ব্যক্তি অত্যাচার করতেছে, আপনারা দেখেন, আমি পুরো প্রমাণ করার দরকার নাই, শত শত যুবক দেখেন আপনারা, ওই যে ভারতে দেখছেন কিনা, আল্লাহু আকবার, কর্ণাটকে কি হয়েছে ঘটনা, যুবক হাজার হাজার শত শত যুবক এসে বলল, জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। দেখেন, প্রতিবাদের জন্য বন্ধু টাকা থাকতে হয় না, অনেক বেশি দৌলতের মালিক হতে হয় না, হাতে পিস্তল থাকতে হয় না, প্রতিবাদের জন্য চাই একটা প্রতিবাদী অন্তর। ঠিক কিনা বলেন? মুস্কান মাত্র বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী। কত বর্ষের? দ্বিতীয় বর্ষে। আমরা বলি কি
বিয়ে বিয়ে। ঠিক কিনা বলেন? অনেকে বাদ দিয়ে কিন্তু অনার্সে ভর্তি হয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় বর্ষের ছাত্রী, বয়স কিন্তু বেশি না। দেখেন জয় শ্রীরাম ধ্বনিকে ওই মেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পদদলিত করে দিয়েছেন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে বন্ধু, তার এই প্রতিবাদ বন্ধু, বিশাল ইমানের ঝড় উঠেছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহু আকবার।